وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون সবাই বলেন আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون إلى آخر الآية أو كما قال عليه الصلاة والسلام الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আদায় করছি, যিনি আজকে আমাদেরকে পবিত্র, গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়বা, সিহাতে কুল্লিয়া, যাবতীয় ব্যস্ততা সব কিছুর থেকে আল্লাহ পাক আমাদেরকে বিরত রেখে আল্লাহর মুহাব্বতের টানে, ভালোবাসার টানে আজকে আমাদেরকে পবিত্র জুমার দিনে আসার, বসার, সালাতগুলো আদায় করার তৌফিক যে মহান মুনিব আমাদেরকে দান করে দিয়েছেন, সেই মহান মুনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। বলেন আলহামদুলিল্লাহ। আকায়ে নামদার দজদারে মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা হুজুরপুর নূর সৈয়দুল মুরসালিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নবী কিরতেকার শাফিউল মুস্তফা সেই রাসূলের শানে আমরা ছোট্ট একটি দরুদ সালাম পড়ছি সওয়াবের উদ্দেশ্যে। আল্লাহ পাক আমাদের সকলকে যেন সওয়াব দান করেন, এর সাথে সাথে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। এজন্য রাসূলের প্রতি দরুদ পড়ছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সম্মানিত উপস্থিতি, গত জুমার থেকে নতুন মসজিদে আমরা সালাত আদায় করতে পেরেছি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। আরেকজনের কথা আমার মনে আসে এবং আসতেছে, প্রায় আসে, সেটি হলো আমিন চার কথা। কি মনে আসেন আপনাদের? উনি এই মসজিদের জন্য, এই কাজের জন্য তেনার কিন্তু অনেক ত্যাগ আছে, অনেক চেষ্টা ছিল,
যেদিন মৃত্যুবরণ করছে সেদিন সকালে না বিকালে সম্ভবত শুনেছি বালু আনতে গিয়েছিল। তা দেখেন তেনার প্রত্যেকটা মুহূর্ত আমি দেখেছি। রমজান মাস আমি থাকি, তারাবির সালাত পড়াই, তা মাগরিবের সালাতের পরে নতুন বাজার যাই, বসে থাকি। হঠাৎ দেখা হলে শুধু দেখি যে কেউকে দেখা হলে কিরে টাকা দিছিস মসজিদের, শুধু টাকার কথা, মসজিদ নিয়ে চিন্তা। তাই এই জন্য আজকে উনি নাই আমাদের সামনে, উনি চলে গেছে দুনিয়ার থেকে, পাশেই শুয়ে আছে। আজকে আমরা সেই নতুন মসজিদে সালাত পড়তেছি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, হায়াতে তৈয়বা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এজন্য দোয়া করব আল্লাহ পাক তেনার প্রত্যেকটা নেক আমল, প্রত্যেকটা চেষ্টা প্রচেষ্টা যাহা কিছু দিনের জন্য করেছে, দিনের ঘরের জন্য করেছে, আল্লাহ পাক তেনাকে যেন ক্ষমা করে দেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। কামনা করছে আল্লাহ তুমি বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দাও। আজকে তিনি নাই, মনে হয় যে মসজিদটা একটা ফাঁকা ফাঁকা লাগে, চলে গেছে। আমরা বেঁচে আছি, আমাদের হায়াত আল্লাহ পাক রেখেছেন। এজন্য আমরা সকলেই, প্রথম জুমার দিন আমি সালাত পড়াই নাই, বক্তব্য দেই নাই, এই জন্য দোয়াও করতে পারি নাই। আজকে আমি নিয়ত করেছি আমি আপনাদের সকলকে নিয়ে ওনার জন্য শুধু নয়, এই জামাতের সকলের জন্য আমি দোয়া করব, ওনার জন্য দোয়া হবে। এর পাশাপাশি আমরা যারা অসুস্থ আছি আমাদের জন্য দোয়া হবে। আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবুল করেন। আরেকবার বলছি আল্লাহুম্মা আমিন। তা গত জুমায় যেহেতু কথা বলি নাই, আজকের বিষয় আমি সিলেক্টেড করেছি যে ভুল স্বীকারেই জান্নাত। বলেন সুবহানাল্লাহ। মানে ভুল স্বীকারেই জান্নাত। আপনি অনেক ভুল করেছেন, এই ভুলটা যদি স্বীকার করেন, আল্লাহর কাছে যদি বলেন যে আল্লাহ আমি অনেক অপরাধ করেছি, আমি অনেক গুনাহ করেছি, আয় আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা আল্লাহর কাছে চাবে, ক্ষমা চাবে, যত অপরাধ করেছে, কোনো কথা বলবেন না, এই কি ব্যাপার, না কোনো কথা চলবে না। তাহলে আমি বলবো কি, আমার সব আউট হয়ে যাবে, থাকবে না মাথায়। তা আল্লাহর কাছে আমরা বলবো, দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে বলবো যাহা কিছু অপরাধ করেছি, এই অপরাধ স্বীকার যদি আল্লাহর কাছে করি, আল্লাহ ক্ষমা করে দিবেন, তার জন্য জান্নাতের বরাদ্দ রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ বললেও সমস্যা নাকি? আরেকবার বলেন তো সুবহানাল্লাহ। তাহলে আজকের আমার বিষয় হলো ভুল স্বীকারেই জান্নাত। বলেন তো সবাই বিষয়টা কি? আরেকবার বলেন, ভুল স্বীকারেই জান্নাত। এখন আসেন, যেখান থেকে কথা বলতে চাই, সূরাতুল বাকারা। বলেন তো কোন সূরা? সূরা বাকারা। সূরা বাকারা 30 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 30 নম্বর আয়াত। এই আয়াত থেকে আমি আপনাদের সামনে যতটুক আল্লাহ পাক আমাকে কথা বলায় অতটুক কথা বলবো, বোঝানোর চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তা সম্মানিত উপস্থিতি, বলতে চাই এই পৃথিবীতে আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টি করেছেন, না করেন নাই? সৃষ্টি করেছেন। সর্বপ্রথম যিনি মহামানব, মানব গোষ্ঠীর যিনি সর্বপ্রথম এই দুনিয়াতে এসেছেন, তার নাম সবাই বলেন তো কি? হয় নাই? সবাই বলেন তো। আদম আলাইহিমুস সালাম। তিনি এই দুনিয়াতে সর্বপ্রথম এসেছেন। এনার সাথে ওনার স্ত্রী মা হাওয়া এই দুনিয়াতে এসেছে। এই আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক সৃষ্টি করবেন, এই বিষয় সম্পর্কে কথা বলতে গিয়ে শেষে ফিনিশিং দেব যে ভুল স্বীকারেই কি? বলেন, ভুল স্বীকারেই জান্নাত। এখন দেখেন তো, হযরত আদম আলাইহিমুস সালামকে যখন আল্লাহ পাক সৃষ্টি করবেন,
সৃষ্টি করার আগে পরামর্শ হচ্ছে, উনি পরামর্শ করতেছেন, আল্লাহ পাক পরামর্শ করতেছেন ফেরেশতাদের সাথে নিয়া। কাদেরকে নিয়া? ফেরেশতাদেরকে নিয়া এইভাবে আল্লাহ পাক মিটিং করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছেন, কি বলছেন? আল্লাহ পাক বলেন সূরা বাকারার 30 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দেখেন আল্লাহ পাক কি বলতেছেন। আল্লাহ বলেন ও এবং ঈদ যখন কলা বলল লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে আল্লাহ পাক বললেন ইন্নী নিশ্চয় জাইলুন আমি কি করতে চাই? সৃষ্টি করতে চাই। জাইলুন মানে সৃষ্টি করা, ফিল আরদি খলিফা আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই। খলিফা, খলিফা এর অর্থ হলো প্রতিনিধি। আমি প্রতিনিধি এই দুনিয়াতে পাঠাতে চাই। তোমাদের সিদ্ধান্ত কি? তোমরা কি বলো? এ কথাটা আল্লাহ পাক বলতেছেন ফেরেশতাদেরকে। এই যে সৃষ্টির সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো তিনি সূরা বাকারার 30 নম্বর আয়াত থেকে কথাগুলো উপস্থাপন করেছেন, এই কথাগুলো যদি আমরা শোনার পরে বুঝতে পারি, আমল করতে পারি, এই আয়াতগুলো আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ, যথেষ্ট। এই যে কথাগুলো আল্লাহ পাক বললেন যে আমি এই দুনিয়াতে খলিফা বা প্রতিনিধি পাঠাতে চাই, তোমরা কি বলো? তখন ফেরেশতারা বলল ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ পাক কথা বলার পরে ফেরেশতারা জবাব দিচ্ছেন ক্বালু, ফেরেশতারা বলতেছে আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আয় আল্লাহ, এই যে সিদ্ধান্ত তুমি নিয়েছো, এই সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি এই দুনিয়াতে একটা জাতিকে তুমি পাঠাইছিলে, সেই জাতিটার নাম হলো জিন জাতি। কিসের জাতি? জিন জাতি। এই জিন জাতিকে তুমি যখন পাঠাইছো, তারা তো দুনিয়াতে দাঙ্গা হাঙ্গামা মারামারি কাটাকাটি অনেক কিছু তারা ঘটাচ্ছে। এদেরকে পাঠানোর পরে আমরা যেটা দেখতেছি, তারা যে দাঙ্গা হাঙ্গামা মারামারি করতেছে, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আছি তোমার গিনুকীর্তন করার জন্য, তোমার তাসবিহ পড়ার জন্য, তোমার প্রশংসা করার জন্য। আর কাউকে নতুন করে পাঠানোর কোনো প্রয়োজন নাই। এ কথা ফেরেশতারা আল্লাহকে জবাব দিল। আসলে আল্লাহ পাকের কথায় ভুল ধরেননি, ফেরেশতারা ভুল ধরেননি। এর অর্থ হলো ফেরেশতারা ওয়াজানা, আল্লাহর কাছ থেকে জানতে চায়, আল্লাহর ভিতরের খবরটা প্রকাশ হোক, এটা ফেরেশতারা প্রকাশ করাতে চায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তেনাকে জবাব দিচ্ছেন যে আল্লাহ, শয়তান এই দুনিয়াতে তুমি এক শ্রেণীর জিনদেরকে তুমি পাঠাইছিলে, তারা তো ডাঙ্গা মারামারি কাটাকাটি করতেছে, এদের তো যথেষ্ট, আমরা আছি, আর তো কাউকে পাঠানোর দরকার নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ওই ফেরেশতারা, আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না, আমি সব কিছুই জানি, তোমরা জানো না। এখন আসেন এই আয়াতের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতেছেন যে সূরাতুল বাকারার মধ্যে
হজরত আদম আলাইহিমুস সালাম সম্পর্কে যে কথাগুলো এসেছে, আমি পুরা কোরআনটাই দেখেছি। আদম আলাইহিস সালাম সম্পর্কে কয়টা সূরায় কয় জায়গায় এসেছে আমি এটা হিসাব করছি। 114টা সূরার মধ্যে আমি দেখেছি যে 10টি সূরায় 50টি আয়াতে আল্লাহ পাক হজরত আদম আলাইহিমুস সালাম সম্পর্কে তিনি আলোচনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। 10টি সূরায় 50টি আয়াতে আল্লাহ পাক তিনি বলেছেন। এখন যখন আল্লাহ পাক এই দুনিয়াতে হজরত আদম আলাইহিমুস সালামকে পাঠাবেন, এই কথাটা প্রকাশ আল্লাহ পাক করলেন। করার পরে ফেরেশতারা যখন এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশেষে হজরত আদম আলাইহিমুস সালামকে সৃষ্টি করলেন। আর আল্লাহ পাক এটা দেখাতে চায়, আল্লাহ পাক এটাও আবার দেখাতে চায় যে মানুষের ঠিকানা 3 জায়গায়। বলেন তো কয় জায়গায়? মানুষের ঠিকানা কয় জায়গায়? 3 জায়গায়। নাম্বার 1 দারুদ দুনিয়া, এই দুনিয়া। তারপরে হলো দারুল বারজাখ, বারজাখী জীবন মানে কবরের জীবন। আর 3 নাম্বার হচ্ছে দারুল কারার, পরকালীন জীবন। পরকালীন জীবন একটা আলাদা একটা অধ্যায়, কবরের জীবন একটা অধ্যায়, দুনিয়ার জীবন একটা অধ্যায়। এই যে 3টে অধ্যায় আল্লাহ পাক সৃষ্টি করেছেন, বা আদম আলাইহিস সালামকে পাঠানোর আগে তিনি 3টে স্তর ঠিক রেখেছেন। কারণ আদমকে পাঠানোর পরে আমি তাদের কাছ থেকে আমল দেখতে চাই, তারা কতটুকু কিভাবে আমল করে। এই আমলের মাধ্যমে আমি তাদেরকে জান্নাত দেব, এই আমলের মাধ্যমে আমি তাদেরকে জাহান্নাম দেব। এই জন্য 3টে স্তর আল্লাহ পাক ঠিক করেছেন। কয়টা স্তর বলেন তো? এক নম্বর দুনিয়া, 1 নম্বর বলেন, 1 নম্বর কি? দুনিয়া। 2 নম্বর কবরের জীবন, 2 নম্বর কি? কবরের জীবন। আর 3 নম্বর পরকালীন জীবন। এই 3টা স্তর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগেই এই 3টা স্তর আল্লাহ পাক ঠিক করেছেন। তাইলে এই যে দারুদ দুনিয়া সম্পর্কে সূরা জারিয়াত 51 নম্বর সূরা 56 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন যে আদম সম্পর্কে কথা বলার পরে তিনি এই আয়াতের মধ্যে কি চমৎকার কথা বলতেছেন দেখেন। আল্লাহ পাক বলেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মা খলাকতুল জিন্না ওয়াল ইনস। আল্লাহ বলেন আমি এই দুনিয়াতে 2টা জাতিকে পাঠিয়েছি। কয়টা জাতি? সবাই বলেন হয় নাই। কয়টা জাতি? আর নির্বাচন আসতেছে কিন্তু। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো কি পবিত্র, একটা চা ভসির বন্ধু খাইবে, খাও, কি খাইবেন খাও। তারপরে স্লোগান শুরু। ও স্লোগানে লাভ আছে? কোনো লাভ? আর এখানে সুবহানাল্লাহ বলে লাভ আছে না? আল্লাহু আকবার বলে লাভ আছে না? কি ব্যাপার? যত ব্যারাম থাকবে শরীরে সব আল্লাহ দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তা দেখেন, তাহলে আল্লাহ বলতেছেন যে এই যে দুনিয়ার জীবনে আদম আলাইহিমুস সালামকে আমি যে পাঠাবো এবং তার যত সন্তান থাকবে আমি যে তাদেরকে পাঠাবো, এর মূল কারণ হলো ইল্লা লিয়াবুদুন, তারা কেবলমাত্র ইবাদত করবে আমি আল্লাহর। কার ইবাদত করবে? আল্লাহর ইবাদত করবে। আল্লাহর ইবাদত যারা করবে না, যদি মৃত্যুবরণ করে আদমের সন্তান, তারা কোথায় যাবে? হল না, সবাই বলেন কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর আমল করলে কোথায় যাবে? জান্নাতে যাবে। তারপরে আসেন দারুল বারজাখ, কবরের জীবন সম্পর্কে আল্লাহ পাক সূরা তাহা 20 নম্বর সূরা 55 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা তো সবাই পরিচিত। এটা আমরা কোথায় লাগাই বলেন তো? মাটি দেওয়ার সময় এইটা দোয়া লাগাই। দোয়া না, এটা কোরআনের আয়াত। কিসের আয়াত?
কোরআনের আয়াত, এটা ওখানে লাগা যাবে না। ও এই বক্তব্য তো দিছি আগে। আল্লাহ বলেন এই যে কবরের জীবনটা কীরকম, আল্লাহ বলতেছেন মিনহা খলাকনাকুম, মিন হতে, হা উহাত থেকে, উহাত থেকে। এখানে কিন্তু মাটির কথা স্পষ্ট বলে নাই, এখানে মাটি নাই। আলেম থাকলে আপনারা দেখবেন, আপনারা একটু দেখেন যারা আলেম আছেন। মিনহা, মিন হতে, হা উহা, আসমা ইশারা, উহাত থেকে, উহাত থেকে মানে মাটির থেকে। খলাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়াফিহা নুইদুকুম, আর এই মাটিতে তোমাদেরকে মিশে দেব, ভস্য করে দেব, কোনো অস্তিত্ব থাকবে না। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমার এই মাটির থেকে তোমাদেরকে তুলব। এটা কি বলতেছেন? আল্লাহ। আল্লাহ বলতেছেন। তাহলে দেখেন কবরের জীবনটা আল্লাহ এই আয়াতের মধ্যে বুঝাচ্ছেন যে যে রুহু এক জিনিস, এই দেহ আর এক জিনিস। এই দেহ 40 দিন লাগে না নষ্ট হইতে, শুধু ফ্রেমটা পড়ি থাকবে, 40 দিন লাগবে না, 10 দিনের মধ্যেই শুধু ফ্রেম। পোকা, এই লম্বা লম্বা পোকা খাচ্ছে, চোখ দিয়ে বাইর হচ্ছে, মুখ দিয়ে ঢুকতেছে, এইভাবে সোজা হয়ে আছে, কোনো মাংস নাই, সব খেয়ে ফেলবে, কোনো কিছুই থাকবে না। আর রুহু যেটা, এই রুহুটা ঠিক থাকবে, এই রুহুটা হুবাহুব এই মানুষের মতো। এই দেহটা যেমন, রুহুটা ঠিক তেমন। এই দেহটা বারজাখী জীবন, কবরের জীবনে নষ্ট হয়ে যায়। আবার রুহুটা এক কথায় জান্নাত যাওয়া পর্যন্ত শুধু নয়, যতদিন জান্নাত, তারপরে কি হবে, তারপরে কি হবে, তারপরে কি হবে কেউ জানে না, কেবলমাত্র কে ছাড়া? আল্লাহ ছাড়া। কি হবে কেউ জানে না। জান্নাতে যাব, জাহান্নামে যাব, তারপর কি, কোথায় পাঠাবে, কি করবে, কোনো দলিল নাই, কোনো রেফারেন্স নাই। কি হবে এগুলো সব আল্লাহ জানে, কিন্তু খেলা হবে এই রুহের সাথে। কার সাথে? এই রুহের সাথে খেলা হবে, খেলাটা রুহের সাথে। তা আল্লাহ পাক এই জন্য বলতেছেন, ওহে আমার বান্দারা, তোমরা চিন্তা করো, এই যে দেহ তোমাদের থাকবে না, মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ইঙ্গিতে, এই আয়াতে ইঙ্গিত দিচ্ছে মাটির থেকে, আবার মাটিতে মিশে দেব, আবার তুলব, তোমাদের কাছ থেকে হিসাব নেব, এই জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সূরা মুলক 2 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আল্লাযী, আমি তোমাদের সেই সত্তা, খলাকল মাউতা, সৃষ্টি করেছি তোমাদের মৃত্যু, ওয়াল হায়াতা, এবং হায়াত সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম, কেন? পরীক্ষা নেওয়ার জন্য, আইয়ুকুম, দেখতে চাই, আহসানু, কে তোমরা ভালো আমল করতে পারো, আমালা, তোমাদের কাছ থেকে দেখতে চাই, এই জন্য আমি দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছি, এই জন্য। আর 3 নম্বরে হচ্ছে দারুল কারার, কিয়ামতের মাঠে আল্লাহ সবাইকে দাঁড় করাবেন, সবাইকে উঠাবেন, উঠার পরে হিসাব নিকাশ নেবেন। আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই দুনিয়া প্রলয় হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, ফানা হয়ে যাবে, কিছুই থাকবে না। ওয়ায়াবকা ওয়াজহু, ওয়ায়াবকা ওয়াজহু, এই চেহারা শুধু থাকবে, রব্বিকা, আমি তোমাদের রব, জুল জালালি ওয়াল ইকরাম, আমি শুধু চিরস্থায়ী থাকব, দুনিয়াতে কিছুই থাকবে না, তারপরে আমি তোমাদেরকে তুলে হিসাব নেব। এটা আমার ক্ষমতা। ক্ষমতা কার? আল্লাহর ক্ষমতা। এই যে এই 3টা স্তর আল্লাহ পাক যে ঠিক করলেন, নির্ধারণ করলেন, তাহলে হযরত আদম আলাইহিমুস সালামকে সৃষ্টি করার মূল কারণ হলো পরীক্ষা নেওয়া। এই দুনিয়াতে আল্লাহ পাক পরীক্ষা নেবেন। তাহলে দেখেন হযরত আদম আলাইহিমুস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তেনাকে যে সৃষ্টি করেছেন, কি দিয়ে সৃষ্টি করেছেন? কি দিয়ে সৃষ্টি করেছেন? সবাই বলেন কি দিয়ে? মাটি দিয়ে।
একটা দলিল বুঝে নেন, এখানে সরাসরি সরাসরি আল্লাহ পাক সৃষ্টি করেছেন আদম আলাইহিমুস সালামকে মাটি দিয়া। কি দিয়া? একজনকে, একজনকে। আর এই দুনিয়াতে যত আল্লাহর ইনসান পাঠাচ্ছে, আসতেছে, এসেছি, আমরা সবাই সরাসরি মাটির থেকে না, মাটির নির্যাস থেকে। কোথার থেকে? মাটির নির্যাস। সরাসরি মাটির থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন নাই। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে ক্রমান্বয়ে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে, গর্ভধারণের মাধ্যমে, প্রসবের মাধ্যমে এই দুনিয়াতে ক্রমান্বয়ে আস্তে 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 চলবে। তাহলে এই কেরামতি কার? আল্লাহর কেরামতি। তা হজরত আদম আলাইহিমুস সালামকে যখন সৃষ্টি করলেন, করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কী করলেন? আদমকে দাঁড় করে তিনি বলতেছেন, এটা কি, এটার নাম কি, এটার নাম কি, সব দেখাই দিচ্ছেন। আদম আলাইহিস সালাম তো জানে না, আদম আলাইহিস সালাম জানে না। সৃষ্টি করার পরে একাই, আর সাথে কেউ নাই, একাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বাকারার মধ্যে বলছেন, দেখেন আল্লাহ পাক সূরা বাকারার 22 নম্বর আয়াত, 22 নম্বর আয়াতে আছে এবং 32 নম্বর আয়াত। এখন যেটা বলবো এটা 32 নম্বর আয়াত বলবো। আল্লাহ পাক বলেন, ক্বালা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। আরেকটা আয়াত আল্লাহ বলেন, ক্বালা ইয়া আদামু আম্বিউহুম বিআসমাইহিম ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ক্বালা, আল্লাহ বলতেছেন, ইয়া ওহে আদম আম্বিয়াহুম বিআসমাইহিম, ওহে আদম তুমি সব কিছুর নামগুলো বলো তো দেখি, তুমি পারো কি না? আদম আলাইহিস সালাম তো জানে না। ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম, সব কিছু আল্লাহ পাক শিক্ষা দিয়ে দিলেন যে তুমি এখন বলতে পারবে। আমি তোমাকে সেই এলকার করে দিলাম, তোমার প্রতি ওহির ইঙ্গিত দিয়ে দিলাম, তুমি এখন সব নাম বলতে পারবে, তুমি সব নাম বলে দাও। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে সব নাম বলে দিলেন। দেওয়ার পরে এখানে আরেকটা প্রশ্ন আমার মাথায় চলে আসলো এই মুহূর্তে। হজরত আদম আলাইহিস সালামকে 40 মণ মাটি দিয়ে সৃষ্টি করেছেন। কয় মণ? তাফসির ইবনে কাসির, তাফসির বাইজাবি, আইসারুত তাফাসসির, কাশাফ, এই যে তাফসিরগুলোতে পাবেন। তা 40 মণ মাটি দিয়ে যে সৃষ্টি করলেন, হজরত আদম আলাইহিমুস সালাম মোটা 36 হাত। কত হাত? মুখস্থ করেন সবাই, কত হাত? 36 হাত মোটা। লম্বা কতটা বলেন তো? জানেন না? 60 গজ, 120 হাত। আদম আলাইহিস সালাম 60 গজ, 120 হাত লম্বা, 36 হাত মোটা। আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করার পরে আল্লাহ পাক জান্নাতের মধ্যে বলতেছেন যে তুমি সব জায়গায় যাবে, সব জায়গায়, কিন্তু একটা জায়গা যাবে না। একটা জায়গা, জান্নাতে সব জায়গায় তুমি যাও, সব জায়গায় ঘোরো, কিন্তু তুমি একটা জায়গায় যাবে না। হজরত আদম আলাইহিমুস সালামের বাম পাশের পাজরের হাড় দিয়ে মা হাওয়াকে সৃষ্টি করেছেন। এই আয়াত। আদমকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাম জান্নাতে আসে একাই, ভালো লাগে না, মনটা ছটপটায়, কি যে বলে। আল্লাহ মনের খবর জানলো যে আদমের খবর খারাপ, এখন তার একটা জোড়া লাগবে, তার নাম হাওয়া। হাওয়া মানে কি? হাওয়া মানে হলো অজগবি সৃষ্টি করছে, হাড় থেকে তৎক্ষণিক সৃষ্টি করছে মা হাওয়াকে। সৃষ্টি করার পরে সাথে রাখছে,
রাখার পরে আল্লাহ পাক বলল যে আদম এই যে তোমার সঙ্গিনী, আর চিন্তা করার কোনো কারণ নাই, তোমরা দুইজনে থাকো, দুইজনেই জান্নাতে থাকবে, কিন্তু একটা জায়গায় যাবে না, একটা জায়গায়। এখান থেকে অনেক সমাজে একটা কথা চালু আছে যে আদম আলাইহিস সালামকে আল্লাহ বলছিল যে এই যে গন্ধম ফল খায়েন না, আছে না, গন্ধম ফলের কথা শোনেন নাই? শুনছেন, কিন্তু তাফসিরে কোরআনে এটা নাই, এটা পাবেন না। কি আছে দেখেন, আল্লাহ বলেন ওয়াকুল্না ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। বলেন আল্লাহু। ওয়াকুল্লা ইয়া আদম উসকুন আংতা, ওহে আদম আংতা তোমরা, ওয়াজাউজুকাল জান্নাতা তোমার স্ত্রী এবং তুমি, জান্নাতা জান্নাতে তুমি ঘুরবে, সব জায়গায় তুমি যাবে, ওয়াকুলা মিনহা রগদান হাইতু শি'তুমা, কিন্তু একটা জায়গায় যাইতে পারবে না, ওয়ালা তাকরাবা ওর নিকটবর্তী হবে না, হাদিহিস শাজারা ওই যে গাছটা দেখা যায়, কথাটা কার? আল্লাহর কথা। আল্লাহ বলতেছে দেখেন ওয়ালা তাকরাবা, ও এবং লা না তাকরাবা, তাকরাবা নিকটবর্তী হবে না, ওর কাছেও যাবে না। গন্ধম ফল তো খাওয়ার ওটা দূরের হিসাব। আয়াতের অর্থ যারা শিক্ষিত আছেন যারা বুঝবেন। বাংলা কোরআন আছে না বাড়িতে আপনাদের? ভাই আছে না নাই? আপনার বাড়ি আছে না? বাংলা কোরআন মিলাবেন। এই যে কথা বলতেছি সূরা বাকারা 30 নম্বর আয়াত থেকে চলতেছে আলোচনা। বাংলা কোরআন থাকলে দেখবেন হুবাহুব যা বললাম 19-20 করি নাই, ওই 20টা বিষয় আছে, 19 করি নাই। তা আল্লাহ বলতেছেন ওয়ালা তাকরাবা এবং নিকটবর্তী হবে না, হাদিহিস শাজারাতা ওই যে গাছটা দেখা যায় ওই গাছের কাছে তোমরা যাবে না দুইজনে, যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন তোমরা জালেম হয়ে যাবে, তোমরা জালেম, আল্লাহর কথা তোমরা অমান্য করছো, তোমরা জালেম হয়ে যাবে, ওই গাছটার নিকটবর্তী তোমরা হবে না। এ কথা বললেন। বলার পরে শয়তান, অনেক ব্যাখ্যা, শয়তান মানুষ বেশে জান্নাতের মধ্যে প্রবেশ করছে, করার পরে ওখানে কি করছে? ওয়াসওয়াসা সৃষ্টি করছে মা হাওয়ার অন্তরে। ওয়াসওয়াসা সৃষ্টি করার পরে ওই গাছটার কাছে নিয়ে গেছে। আবার তো স্ত্রীর কথাতে স্বামী ভুলে যায়, স্বামীর মন কেমনে নরম করতে হয় মহিলারা জানে, ওদের টেকনিক ভালো জানা আছে। দুইজনে মিলে ওই গাছটার কাছে গেল, যে বলতেছে যাই গাছটার কাছে, আল্লাহ যে নিষেধ করলো, কারণটা কি? শয়তান আবার বলছে যে শোনো, তোমাদের দুইজনকে যে আল্লাহ নিষেধ করছে ওই গাছটার কাছে যাইতে, এর কারণ কি তোমরা কি জানো? আদম এবং হাওয়া বলতেছে না আমরা তো জানি না। শয়তান বলতেছে আমি জানি। বলেন তো কেন? তখন বলতেছে ওই গাছটার কাছে যদি তোমরা দুইজন যাও, গেলে তোমরা চিরস্থায়ী জান্নাতে থাকতে পারবে, আর এই জন্য তোমাদেরকে জান্নাতে যেহেতু চিরস্থায়ী রাখবে না, কিছুদিন রেখে আবার জান্নাত থেকে তোমাদেরকে নামিয়ে দিবে, এই জন্য তোমাদেরকে ওই জান্নাতের মধ্যে ওই গাছটার কাছে যাইতে তোমাকে নিষেধ করা হয়েছে, এই যে ওখানে যাওয়া যাবে না। এইভাবে যখন বলছে, দেখি তো কি ব্যাপার, দুইজনে স্বামী স্ত্রী বুদ্ধি করে চলে গেল গাছটার কাছে। ওই যে আল্লাহ বলছে ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছটার কাছে যেও না, গেলে তোমরা জালেম হবে। ওই গাছটার কাছে চলে গেছে, পরনে যত কিছু কাপড় ছিল জান্নাতি কাপড় সব খুলে গেছে। তখন জান্নাতের মধ্যে তিনটা করে 6টা পাতা নিয়ে, জান্নাতি গাছের পাতা নিয়ে পুরা শরীরটা ঢাকলো। ঢাকার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, শয়তানকে উপস্থিত করছে, মা হাওয়া এবং আদম আলাইহিস সালামকে উপস্থিত করছে। করার পরে আল্লাহ পাক বলতেছেন কি দেখেন, আল্লাহ পাক বলেন কুল্লা বিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদাও ফামাউ তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম
ইয়াহজানুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, এই তোমরা তিনজন আসো, ইহবিতু, এই নেমে যাও, মিনহা জামিয়া, এখান থেকে তোমরা নেমে যাও, এখানে তোমরা থাকতে পারবে না, কারণ তোমরা সীমা লঙ্ঘনকারী। আমি বলেছি যে জান্নাত গোটা ঘোরো, কিন্তু ওই গাছটার কাছে যেও না। ওই গাছটার কাছে তোমরা কেন গেলে? কেন গেলে? জবাব নাই। তিনজনকে নামাই দিয়েছে এই দুনিয়াতে জান্নাত থেকে। জান্নাত কোথায়? কোথায়? উপরে। জাহান্নাম কোথায়? নিচে। নিচে। জান্নাত সপ্তম আসমানের উপরে, অনেক উপরে পানি, তার উপরে আল্লাহর আরশ, তার উপরে আল্লাহ পাক আসীন হয়ে বসে আছেন উপরে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাত থেকে নামাই দিলেন। এখন কোথায় নামাই দিয়েছেন? হজরত আদম আলাইহিমুস সালামকে নামাই দিয়েছেন শরণদ্বীপ, শ্রীলঙ্কায়। কোথায়? শ্রীলঙ্কায়। আর মা হাওয়াকে নামাই দিয়েছে জেদ্দায়, সৌদি আরবে। কোথায়? দুইজনকে দুই দিকে। শ্রীলঙ্কায় শরণদ্বীপ নামে একটা জায়গা আছে, ওখানে নামাই দিয়েছে হজরত আদম আলাইহিস সালামকে। আর মা হাওয়াকে নামাই দিল কোথায়? জেদ্দায়। যারা হাজি আছে তারা জানে জেদ্দার ময়দান, জেদ্দায় নামাই দিয়েছে এই দুইজনকে। এখন মতান্তর 350 বছর অন্ধকার পৃথিবী, শুধু একে অপরকে খুঁজতে থাকে স্বামী স্ত্রীকে। মা হাওয়া খোঁজে আদমকে, আদম খোঁজে মা হাওয়াকে, খুঁজতে থাকে, কাঁদে কাঁদে কাঁদে, চোখ মোটা করে ফেলছে, ফুলে গেছে চোখ, খুঁজতে থাকে। খোঁজার পরে অবশেষে আরাফার ময়দান, নাম শোনেন নাই? আরাফার ময়দান, এর অর্থ হলো আরাফা, একাত্রিত হওয়ার স্থান। ওইখানে স্বামী স্ত্রী দুইজনেই হঠাৎ অন্ধকারাচ্ছন্ন ধাক্কা লেগে গেল। কে? হাওয়া। তুমি কে? আদম। দুইজনে জড়াই ধরছে, আর ছাড়ে না। আল্লাহ কেমনে মাপ করে করুক, আর একে অপরে আর ছাড়বো না। 350 বছর ঘুরলাম, কোথাও পাইলাম না, শুধু ঘুরতেছি, খাওয়া দাওয়া কিচ্ছু নাই, শুধু ঘুরতেছি, আমার স্ত্রীকে পাই না, আর স্ত্রী বলে স্বামীকে পাই না, আর ছাড়বো না। তখন দুইজনে আরাফার মাঠে 2 রাকাত সালাত পড়ছে। কয় রাকাত? 2 রাকাত সালাত পড়ছে। এই যে 2 রাকাত সালাত যে পড়লো, পড়ার পরে শেষে আল্লাহর কাছে দোয়া করলো। সূরা আরাফ 23 নম্বর আয়াত। কোন সূরা বললাম বলেন তো? সূরা আরাফ। কত নম্বর আয়াত? 23 নম্বর আয়াত। দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলেন আল্লাহু আকবার। এই দোয়াটা স্বামী স্ত্রী দুইজনেই আল্লাহর কাছে করলো। কি করলো? ব্যাখ্যা কি? আল্লাহ বলেন, রব্বানা, হে আমার রব, জলামনা, জুলুম করেছি। জুলুম কাক কয়? এর আগের আয়াত বললাম না, আল্লাহ বলছে ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই শব্দটা বুঝতেছেন না আপনারা? জালিমিন, আল্লাহ বলতেছে তুই গাছটার কাছে যাও, জালেম হয়ে যাবে। আর দোয়া করতেছে এখন, রব্বানা জলামনা, হে আমার রব, জলামনা, জুলুম করেছি, আনফুসনা, আমাদের নফসের উপরে, ওয়াইল্লাম তাগফির লানা, যদি ক্ষমা না করো, ওয়াতার হামনা, যদি রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা তো দুইজনে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। আর কার কাছে যাব? কার কাছে গিয়ে মাপ পাবো? তুমি তো আমাদের রব, তুমি তো আমাদের সব, তুমি তো আমাদের আল্লাহ। আর কার কাছে যাব? তুমি তো সব। তা সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে দোয়াটা অবশ্যই যে দুইজনে করলেন, করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে নিলেন। এখন আসেন আমরা যেটা যতটুকু হাদিস কোরআনে তাফসিরে পাই, হজরত
আদম আলাইহিমুসসালামের হায়াত হলো 960 বছর। কত বছর? মুখস্থ করেন, খুব কষ্ট করি এগুলো বের করা হয়, আপনাদেরকে মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে, এগুলো কষ্টের ফল। যে কথাগুলো বলি এগুলো খুব তদন্ত করতে হয়। তো 960 বছর হজরত আদম আলাইহিমুসসালাম বেঁচে ছিলেন, কিন্তু মা হাওয়ার হায়াতের কথাটা আসে নাই। 960 বছর, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন 1000 বছর। কত? 1000 বছর। এই 1000 বছর থেকে 40 বছর মাইনাস হয়েছে। এর কারণ হলো হজরত দাউদ আলাইহিমুসসালামকে যখন জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাম দেখছে যে যত আমার উম্মত আছে সব থেকে হায়াত কম দাউদের, দাউদ নবীর, তখন আদম আলাইহিস সালাম বলছিল যে কি ব্যাপার, সব ব্যক্তিদের হায়াত বেশি, এই যে এই ব্যক্তির হায়াত কম কেন, এ কে? তখন আল্লাহ পাক বলছে এটা তোমার সন্তান দাউদ, হায়াত কম কেন? হায়াত কম। তখন বলছে আল্লাহ আমার হায়াত তো 1000 বছর, তা আমার থেকে 40 আবার দিয়ে দিলাম আমার সন্তানকে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য 960 বছর বেঁচেছিলেন 1000-এর মধ্যে, আর 40 দান করেছেন তেনার সন্তানকে, দাউদকে, দাউদ নবীকে। আর সর্বশেষ যেটা কথা সেটা হলো এই, হজরত আদম আলাইহিমুসসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি 5টা শ্রেষ্ঠত্ব দিয়েছেন, 5টা মর্যাদা দিয়েছেন। এর মধ্যে 5টার মধ্যে 1 নম্বর হলো আল্লাহ পাক তাকে নিজ হাতে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা একটা শ্রেষ্ঠত্ব, মহানত্ব, সব থেকে মর্যাদাপূর্ণ, নিজ হাতে। 2 নম্বর হলো আল্লাহ নিজেই তার মধ্যে রুহু ফুকিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর 3 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত বস্তুর নাম শিক্ষা দিয়েছেন। আর 4 নম্বর হলো তাকে সেজদা করার জন্য ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন। আর 5 নম্বর হলো আদম আলাইহিস সালাম একাই মাটির তৈরি, একাই মাটির তৈরি, আর সবাই আমরা তার থেকে চলে এসেছি। এখন আরও কিছু কথা বলতাম, অনেক কথা। মাটি কি দিয়া সৃষ্টি? মাটি তো সৃষ্টি, মাটি কি দিয়া সৃষ্টি এটা আমাদেরকে জানতে হবে, কিন্তু সময় নেই। 1টায় 31 হয়ে গেছে, সময় নেই। তা আজকে আমি আপনাদের সামনে কথা বললাম এতটুকুই, যে ভুল শিকারেই কি জান্নাত। আদম আলাইহিস সালাম ভুল করছে কয়টা? দেখেন আমার দিকে, কয়টা? 1টা ভুল করছে। আল্লাহ বলছে ওই গাছটার কাছে যেও না, গেলে জালেম হবে। ওই 1টা ভুল করার কারণে জান্নাত থেকে নামাই দিয়েছে। যখনই স্বামী স্ত্রী হাত তুলে দোয়া করলো, আল্লাহ আমাকে ক্ষমা করো, আমি জালেম হয়ে গেছি, যদি ক্ষমা না করো আমি যাব কোথায়, কোথায় গেলে আমি মাপ পাবো, তুমি ছাড়া তো কেউ নাই, তুমি আমার রব, তুমি আমার সব কথা বললেন। আল্লাহ তো তার দোয়া কবুল করে নিলেন। এই যে ভুল করলো, ভুলের মাধ্যমেই, ভুল সংশোধনের মাধ্যমেই আল্লাহ কি করলেন, পরে আবার জান্নাত দান করলেন। তাহলে আমরা কত ভুল করি, দেখেন কত ভুল করি। একজন নবী হয়ে একটা আল্লাহর আদেশ অমান্য করছে, নবী, তাহলে আমরা কত আদেশ অমান্য করতেছি। এই জন্য যত ভুল আমাদের আছে, এই ভুলগুলোর প্রতি লক্ষ্য করে তাকিয়ে ইবাদতের মাধ্যমে, ক্ষমার মাধ্যমে আমরা নিজেকে পরিবর্তন করে যদি আমরা আল্লাহর কাছে সমর্পণ করতে পারি, তাহলে অবশ্যই এই ভুল সংশোধনের মাধ্যমেই আল্লাহ আমাদেরকে কি দিবেন, জান্নাত দান করবেন। আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। তাহলে ক্ষমা চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তাহলে গুনাহ মাপ চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সমস্ত কিছু চাওয়া পাওয়া কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কেউ নাই। এই জন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন যে সমস্ত কথা বললাম, সূরাতুল বাকারা, কোন সূরা থেকে? আয়াত নাম্বার 30। কত নম্বর আয়াত? এই 30 নম্বর আয়াত থেকে এতক্ষণ ধরে 1.5 ঘন্টা আমি আপনাদের সামনে কথা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন কবুল করেন, আর সকলের সুস্বাস্থ্য কামনা রেখে, আর আমি তো আগে শুরুতেই বলছি আপনারা সবাই থাকবেন। ফরজ সালাতের পরেই একটু জিয়ারতের দোয়া পড়ব, দোয়া করব। মানে মূল উদ্দেশ্য হচ্ছে
আমিন চাচা দুনিয়া থেকে চলে গেছে তেনার জন্য, এর পাশাপাশি আমাদের বাবা মা যারা চলে গেছে বা যারা অসুস্থ সকলের জন্য দোয়া হবে। আমাদের সকলের দোয়া আল্লাহ পাক যেন কবুল করেন, আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনা এখানেই শেষ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম।